2019 সালে ইসলামী ব্যাংকের বগুড়ার দুপচাচিয়া শাখা থেকে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন নিয়ে আদমদীঘির চাপাপুরে কার্যক্রম শুরু করে নুরুল ইসলাম সোহাগ, যেখানে ক্যাশিয়ার হিসেবে নিয়োগ দেয়া হয় তার ভাতিজা সুজনকে। গ্রাহকরা টাকা জমা দিতে আসলে যারা টাকা জমার রসিদ না নিত তাদের টাকা জমা দেয়া হতো না ওই গ্রাহকের অ্যাকাউন্টে। সেই সঙ্গে গ্রাহক টাকা তুলতে এলেও 3 বার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একবারের টাকা গ্রাহককে বুঝিয়ে দিয়ে বাকি 2 বারের টাকা তুলে নিত চাচা ভাতিজা চক্র। এভাবে নানা কৌশলে জালিয়াতি করে গ্রাহকের 1.5 কোটি টাকা করা হয় লোপাট। ঘটনার মোড় অন্যদিকে নিতে প্রথমে চাচা নুরুল ইসলাম সোহাগ সুজনের নামেই আদমদীঘি থানায় মামলা দায়ের করে। পরে বিষয়টি নজরে এলে ইসলামী ব্যাংকের দুপচাচিয়া শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান চাচা সোহাগ ও ভাতিজা সুজন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন। যখন গ্রাহক আমাদেরকে জানালো যে না ঠিক আছে, আমাদের কিছু টাকা ওই এজেন্টের যিনি ক্যাশিয়ার তিনি বিভিন্নভাবে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন। এই টাকা উত্তোলন, জমা, ট্রান্সফার এগুলোর মাধ্যমে আমরা মেনলি এটা জানতে পেরেছি 26/5/2024-এ, এবং তারপরে আমরা এটা নিয়ে মামলা করি গত 11 তারিখে আদমদীঘি থানায় একটা মামলা নম্বর হচ্ছে 6। মামলাটা হয়েছিল 1,20,00,000 টাকা। অভিযোগ পেয়ে জালিয়াত চক্রের মূল হোতা ভাতিজা সুজনকে সোমবার রাতে এক বিশেষ অভিযানে রাজধানীর ধামরাই থেকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার দুপুরে বগুড়ায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানায় র্যাব 12। অভিযান করে র্যাব 4 যে সাভার ক্যাম্পে আছে ওরা এবং আমরা যৌথভাবে অভিযান করে আমরা যেহেতু 2 নম্বর যে আসামি আছে সেই আসামিটাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 2 জন মিলে একটা পরিকল্পনা করে যে কিভাবে এই পাবলিকের টাকাগুলো নিজের পকেটে নেওয়া যায়। তো এর 2টা কৌশল এরা ব্যবহার করছে। একটা হলো কি, পাবলিক যখন বা সাধারণ গ্রাহক যখন টাকা জমা দিতে আসতো ওরা টাকাটা জমা নিত কিন্তু রিসিপ্ট দিত। জালিয়াত চক্রের মূল হোতা ভাতিজা সুজনকে গ্রেপ্তার করলেও এখনো পলাতক চাচা সোহাগ সহ অন্যান্যরা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।